এবার দুটি কথা বলি। আমরা এখানে এই যে আমরা কিন্তু ওই যে সাংবিধানিক কমিটির নামে কাউন্সিলের নামে একটা সুপ্রা বডির বিরোধিতা করেছি, কিন্তু নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি, চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই, কারণ ঐক্যমত্য সৃষ্টি করা ছাড়া এইটা করা দরকার নেই, এটা আলোচনার টেবিলে রাখতে হবে। সেক্ষেত্রে আজকে আপনাদেরকে বলি, যেহেতু আলোচনা আসবে, ওনারা যে প্রস্তাবে যেমন উচ্চকক্ষের কথা বলছে, আমরা বলছি এটা তো ঠিক না, কারণ উচ্চকক্ষ তো সিদ্ধান্ত নেয়নি, আমরা তো এর বিরুদ্ধেই। সুতরাং এটা বলা কারেক্ট না, তাতে একটা প্রভোকেশন হচ্ছে। লিখতে হবে উচ্চকক্ষ, লিখলে যদি হয়। এইখানে রাষ্ট্রপতি কর্তৃক প্রস্তাবিত যে মানুষের কথা বলা হয়েছে, আমরা বলেছি এই ক্ষেত্রে অবশ্যই দল নিরপেক্ষ জরুরি, কারণ দেখা যাবে 8-10 বছর দলের সদস্য না। আপনারা জানেন এখন আমরা অনেককে চিনি যে যারা এখন আর আগেও দলের সদস্য না, কিন্তু অনেক বেশি দলদাস। তো এই ধরনের দলদাসদের ভূমিকা থাকবে, কিন্তু মেম্বার না বলে আবার তিনি এই জায়গায় নির্বাচিত হতে পারবেন, এইটা কারেক্ট না। আরেকটা জায়গায় আমরা দেখলাম, আগে বলেছিলাম ওই যে সুপ্রা বডি এমনভাবে করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিফ্যাক্টো তারা যেন একটা দায়িত্ব পালন করতে পারেন। এইবার সেই প্রস্তাবে আসছে, আমরা এইটার বিরোধিতা করেছি। আমরা মনে করেছি এইটা যথাযথ বলে আমাদের কাছে মনে হয় না। এবার শেষ কথা বলি, এইখানে আলোচনায় যেটা এসেছে আমরা সে ব্যাপারে ঐক্যমত্য। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেটা হচ্ছে এই যে আমাদের এ পর্যন্ত, কারণ এটা ভুল মেসেজ যাবে বলেই আমি কথাটা তুলে ধরছি, আমরা কিন্তু অনেক পয়েন্টে তো ঐক্যমত্য হয়েছি। এই কারণে আলোচনা, এটা অনেক অগ্রগতি। 70 অনুচ্ছেদের বিষয় আমি ব্যাখ্যায় যাচ্ছি না। জানেন, বিরোধীদের স্থায়ী কমিটি দেওয়ার বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি, প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে সাধারণভাবে আমরা ঐক্যমত্য হয়েছি, রাষ্ট্রপতি গোপন ব্যালটে নির্বাচনের বিষয়ে আমরা এক ধরনের ঐক্যমত্য হয়েছি, প্রধান বিচারপতি তার নিয়োগের বিষয়। তো এইটা তো একটা অনেক বড় অগ্রগতি। সুতরাং এই অগ্রগতিকে ধরেই আমাদের এগিয়ে যাওয়া দরকার বলে মনে করি। তা আমি এখন আরেকটা পয়েন্টে এখানে কথা বলিনি, আমি কমরেড ফিরোজকে এই আমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়ক 1 মিনিটে একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ বন্ধুগণ। ইতিমধ্যেই আজকের আলোচনা এবং বিগত দিনের আলোচনার সারসংক্ষেপ কমরেড রহিন হোসেন প্রিন্স তুলে ধরেছেন। আমাদের আজকের আলোচনা আছে সাংবিধানিক পদে নিয়োগ কমিটি, সেটা এখনও পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছেনি, আর আগামী দিনের আলোচনার জন্য সেটা নির্ধারিত রেখেছে। আমরা সেখানে আলোচনা করব, মতামত দেব। আমাদের বিষয় তো বলেছেন। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা এইটা অপ্রয়োজনীয় মনে করছি এখন। কারণ আমাদের দেশটা একটা ইউনিটারি স্টেট, এখানে কোনো প্রদেশ টদেশ ইত্যাদি নাই। এই দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কোনো প্রয়োজনীয়তা নাই। আবার যেভাবে দ্বিকক্ষের কার্যকারিতা, তাদের বিধান, এগুলো বলছে যে নিম্নকক্ষ আইন পাশ করলে সেটা শুধুমাত্র পর্যালোচনা করতে পারবে, একবার ফেরত দিলে পরে পরবর্তীতে নিম্নকক্ষে পাশ করলে সেটা হয়ে যাবে। তার মানে এই ধরনের একটা বডি রাইখা লাভ কি? জনগণের ট্যাক্সের টাকা, রাষ্ট্রের টাকা অপচয় করে এই ধরনের কক্ষের কোনো প্রয়োজনীয়তা আসে বলে আমরা মনে করি না। ধন্যবাদ।